আজকে আপনাদের জানাবো এই বরকত লাভের কয়েকটি উপায়। সময়ে হয়তো কুলাবে না, সামনে সপ্তাহে নিয়ে যেতে হবে। আজকে গুরুত্বপূর্ণ তিনটি, এই আমলগুলো খুব একটু কঠিন, তবে যারা দিনদার পরেশগার তাদের জন্য সহজ। সম্মানিত হচ্ছে 1 নাম্বার আমল, আউয়াল ওয়াক্তে ফরজ সালাত আদায় করা। আউয়াল ওয়াক্তে ফরজ সালাত মানে নামাজের সময় হওয়ার সাথে সাথে নামাজ আদায় করা। যেমন এখন বর্তমানে প্রায় 12:30 থেকে শুরু করে 1:30 পর্যন্ত জহরের নামাজ, আসরের নামাজ 3:15 থেকে শুরু করে প্রায় 4:15 পর্যন্ত। আপনি এখন পড়বে কখন? আউয়াল ওয়াক্ত মানে কি জানেন? শুরুতেই। আউয়াল ওয়াক্ত মানে শুরুতেই পড়তে হবে। ফজরের টাইম যখন, এখন জামাত চলছে বিভিন্ন মসজিদে 5:10, 5:15, 5:20, কিন্তু অধিকাংশ মসজিদে বাংলাদেশে চলে 5:40। এই 40 যেটা সেটা শেষ সময়, কিন্তু 5:10, 5:20 যেটা সেটা হচ্ছে আউয়াল সময়, আউয়াল ওয়াক্তে। এইটা যদি কেউ করে তাহলে আল্লাহর এই বরকতটা পাবে। কেন? আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা আয়াত 103, আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। শুনে রাখো, যারা মুমিন তাদের উপর সালাত ফরজ হয়েছে আউয়াল ওয়াক্তে। তাদের উচিত আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা ফরজ। এটা কেউ যদি অস্বীকার করে তাহলে তার নামাজ হবে না। কিন্তু বর্তমানে বাংলাদেশে 2টা নামাজ খুব দেরিতে হয়, এটা আমি ঘোর বিরোধী। একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে আসর। ফজরের নামাজ পড়ে বের হতেই একদম চারিদিকে সব কিছু দেখা যায় সাদা সাদা হয়ে গেছে। আমি বলিনি আপনার নামাজ হবে না, কিন্তু শেষে গেলেন কেন? শেষে গেলেন আউয়াল ওয়াক্তে পড়েন। নামাজ তো পড়ছি, আউয়াল ওয়াক্তে পড়লে ক্ষতিটা কি? কোনো ক্ষতি নেই, বরঞ্চ লাভ আছে। আর একটা আসরের সময়, আসরের নামাজ পড়ে একটু বেরোবেন, এখান থেকে এখানে যাবেন, একটু পরে দেখবেন মাগরিবের আজান দিছে। জি না, আউয়াল ওয়াক্তে পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, এই আউয়াল ওয়াক্তে পড়ার কিছু ফজিলত আছে। এটা বুখারী, মুসলিম, আবু দাউদে হাদিসটি এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুরাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল আইয়ুল আমালু আফজাল, সবচেয়ে ভালো আমল কোনটি? বিভিন্ন হাদিসে খয়রুন শব্দটি এসেছে। খয়রুন মানে ভালো, গুড মানেও ভালো, কিন্তু গুড যেটা আর বেস্ট যেটা সেটা এক নয়। এই খয়রুন যেটা আর আফজাল যেটা সেটাও এক নয়। বেস্ট মানে সবচেয়ে ভালো, যার উপর আর ভালো নেই। গুড মানে ভালো, বেস্ট মানে সবচেয়ে ভালো, খয়রুন মানেও ভালো, আফজাল মানে তার থেকে ভালো। পৃথিবীতে যত আমল আছে সব আমলের মধ্যে এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউসাল্লু ফি আউয়ালি ওয়াক্তিহা, যখনই আযান নামাজের সময় হবে তখনই পয়লা আউয়াল ওয়াক্তে ফরজ নামাজ আদায় করা পৃথিবীতে সবচেয়ে বেশি বড় কাজ, ভালো কাজ। এটা আমাদের করা উচিত, এটা করতে হবে। এর আরেকটা ফজিলত আছে, এটাও আবু দাউদ মিশকাতে হাদিসটি এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ ইয়ালামুনান নাসু ফিন নিদাই ওয়াস সাফফি আউয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আযান দেওয়াতে আর মসজিদের সামনের কাতারে যেই পরিমাণ ফজিলত আছে, মানুষ যদি দেখতে পারতো আর জানতে পারতো, মানুষ যদি বুঝতে পারতো যে কত নেকি আছে, তাহলে মানুষের লটারি ছাড়া কোনো উপায় থাকতো না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মানে আযান দেওয়াতে আর সামনের কাতারে বসা, এইটা যে কত ফজিলতপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লটারি ছাড়া উপায় থাকতো না, তোমরা লটারি করতে যদি জানতে। সুবহানাল্লাহ। অথচ আমরা সামনে কাতারে বসি না, সামনের কাতার ফ্রি থাকে, সামনে যাব ভয় লাগে, ইমাম সাহেব ধরে যদি সামনে দেয় না, সামনের কাতারে বসতে হবে, এটাই ঠিক। এর ফজিলত আরও আছে, হাদিসটা শেষ করে নেই। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন ওয়ালাউ ইয়ালামুনান নাস, আর যদি মানুষ আরও জানতো, ওয়াত তাহযীব, যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা কতটা গুরুত্বপূর্ণ, তাহলে মানুষ যখন নামাজে যেত তাহলে তখন তারা প্রতিযোগিতা শুরু করে দিত, কে আগে নামাজ পড়া পারে।
তারা প্রতিযোগিতা শুরু করে দিত কে আগে নামাজ পড়তে পারে, কিন্তু আমরা জানি না। এইবার আল্লাহ রাসূল আবার বলছেন ওয়ালাউ ইয়ালামুনান নাসু, আর মানুষ যদি জানে, ইন কানা, এর ভিতরে আছে কি, আন-না'মাতু ওয়াস-সুবহে, ফজরের নামাজ আর এশার নামাজ, এই দুই নামাজে কি ফজিলত আছে, যদি মানুষ জানতো, আতুহুমা ওয়ালাউ হাবওয়ান, যদি জানতো, আমি বুঝাতে পারতাম, যদি মানুষ জানতো, তাহলে যদি পঙ্গু হয়, প্যারালাইজড হয়, তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। যদি প্যারালাইজড হয়ে গেছে, তারা চলতে পারে না, তারপর হামাগুড়ি বোঝেন, হামাগুড়ি বউরা সাত মাথাতে হামাগুড়ি দিয়ে ভিক্ষা করে দেখবেন, পা নেই কিছু নেই, ওই যে উল্টে উল্টে ভিক্ষা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন হাবওয়ান শব্দটি, যে তারা উলট পালট হামাগুড়ি দিয়ে মসজিদে আগে আসতো, আগে এসে সামনে কাতারে বসতো, ফজর আর এশা সালাতে যা আছে। কিন্তু আমাদের কাছে আমাদের সংসার বেশি। যাই হোক, সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার বলেছি যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহর পক্ষ থেকে এই বরকতটা নাজিল হবে, নসিহত হবে না। 2 নাম্বার, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, এটাতে বরকত আরো বেশি। নিয়মিত কোরআন তেলাওয়াত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা, কোন ব্যক্তি যদি করা পড়ে, হারফুন, একটি হরফ, ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে একটি হরফ পড়ে, মানে আলিফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাহু বিহি হাসানা, তার জন্য রয়েছে নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার নেকিটা হচ্ছে 10 নেকি। একবার আলিফ 10 নেকি, বা 10 নেকি, তা 10 নেকি, এইভাবে যদি একটা অক্ষর পড়ে তাহলে 10 নেকি হবে। কেন? এর পরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি 3টা বলে ফেলে তাহলে 330 নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নফল ইবাদত। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নফলের মধ্যে কোরআন তেলাওয়াত সর্বোত্তম। আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইবার আবু দাউদের আরেকটা হাদিস, উমামা বাহিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন যে আকরাউল কুরআনা ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবিহি, এই শুনে রাখো সাহাবীরা, কিয়ামতের মাঠে কোরআন তোমাদের পক্ষে কথা বলবে যদি তোমরা তেলাওয়াত করো। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন পরকালে তোমাদের জন্য কথা বলবে। কেউ কথা বলেও আর না বলুক, আপনার পীর সাহেব তো জাহাজ নিয়ে যাবে, আপনার পীর সাহেব তো আপনাকে নিয়ে ব্যস্ত থাকবে। জি না, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা বুঝিয়েছেন। আমাদের মাথায় মগজ বলে কিছু নেই। যদি মগজ থাকতো তাহলে পীরের কথা বিশ্বাস করতাম। কিয়ামতের মাঠ এমন মাঠ, প্রত্যেকটা নবী থাকবেন আতঙ্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, যতক্ষণ না আমরা ক্ষমা পাবো ততক্ষণ উঠবেন না। আর তখন কি করবেন? আপনার পীর বিশাল বড় একটা জাহাজ নিয়ে গিয়ে সবগুলা তুলবেন এভাবে টেনে টেনে। জি না, তখন কোরআন সামনে দাঁড়িয়ে যাবেন। এইবার দেখি কোরআন কেমনে আল্লাহর সাথে সাফাত করবে, কেমনে কথা বলবে। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বলছেন যে ইয়াজিউল কুরআনা ইয়াউমিল কিয়ামা ফায়াকুল, যখন মানুষ ঘামের মধ্যে বিচরণ করবে, পরনে কোনো কাপড় থাকবে না, জাহান্নামে যাবে অবস্থা, এমন অবস্থা যাবে, এখন যাবে জাহান্নাম, হিসাব মিলছে না। কেন? নামাজ মিস করেছে, কেন ভাইয়ের সাথে কষ্ট দিয়েছে, কেন বাবা মাকে কষ্ট দিয়েছে, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক নাই, জাহান্নামে যাবে অবস্থা। কিন্তু ব্যক্তিটি কোরআন পড়তো নিয়মিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক ওই টাইমে কোরআনটা দাঁড়িয়ে যাবে, বলবে ইয়া রব্বি হাল্লিহি, ইয়া রব্বি, আল্লাহ তাকে জাহান্নামে দিও না, তাকে সম্মানিত করুন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুলবিসুত তাজুন কারামা, সাথে সাথে তার মাথাতে সম্মানিত একটা মুকুট পরে দেওয়া হবে, জান্নাতের মুকুটটা তার মাথায় পরে দেওয়া হবে। এতই ক্ষান্ত, কোরআন এখনো ক্ষান্ত হয় নাই, বলবো ইয়া রব্বি জিদহু, হে আল্লাহ এই লোকটা আরো সম্মানিত করুন। সম্মানিত করতে করতে সবার উপরে নিয়ে যান।
এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন যে ফায়ালবিসু হাল্লাতি কারামা, তার পরনে জান্নাতি পোশাক, সুন্দর পোশাক, সম্মানী পোশাক তার পরনে পরে দেওয়া হবে। কোরআন এখনো ক্ষান্ত হয় নাই। এইবার ফায়াকুল বলবে ইয়া রব্বি ইরজা আনহু, ইয়া আল্লাহ, এখনো ক্ষান্ত হয় নাই। পৃথিবীতে যত ইবাদতকারী আছে, সকল ইবাদতকারীর জান্নাতের উপর তার জান্নাত দাও। এখনো কোরআন ক্ষান্ত হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ারুল্লাহ আনহু, তাকে তাই দেওয়া হবে, তাকে জান্নাত দেওয়া হবে সর্বোচ্চ উপরে। জান্নাত দেওয়ার সাথে সাথে ফেরেশতারা বলবেন ইকরা ওয়ারকা, এই তুমি কি কোরআন পড়েছো একটু পড়ে শোনাও তো। যত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে যত কিছু হেফজ করেছিল কোরআন, ওই সময়তে ও কোরআন ওইভাবে পড়তেই থাকবে, আর ওর জান্নাতে ঘর হতেই থাকবে উপরে। পড়তে 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 ওয়ায়াজাদু ফি কুল্লি আয়াতি হাসানা ফিকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতটা আয়াত, যতটা শব্দ, যতটা অক্ষর, যতটা বর্ণ সে পড়বে, ততটা তার উপরে উপরে চলে যেতে থাকবে তার জান্নাত। সুবহানাল্লাহ, তার মর্যাদা বাড়তেই থাকবে। কিন্তু দুঃখ যে আমরা কোরআনই পড়ি না, অথবা পড়তে জানি না। পড়তে জানি না মানে দুঃখ আমাদের হয়। কোরআন যদি পড়তে না জানেন, নিজেকে মুসলমান বলা মহাপাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী বোঝা যায় কোরআন পড়তে জানেন না, চেষ্টা করতে হবে। কেন? মুসলিম শরীফের 798 একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কোরআন পড়তে পারে তারা থাকবে সম্মানিত ফেরেশতাদের সাথে, কিন্তু যারা পারে না কিন্তু চেষ্টা করে, আলহামদু পড়তে যায় না, আলহামদি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দ্বিগুণ মর্যাদা, তার দ্বিগুণ সওয়াব। কিন্তু আমরা কইভাবে পারি না, ভুল হয়, এ হয়েছে কেন, হুজুর বলে দিয়েছে যদি ভুল হয় অর্থ চেঞ্জ হয় তাহলে পাপী হবে। জি, যেটা যাই পারে কোরআন পড়তে তার যদি ভুল হয় তাহলে পাপী হবে, কিন্তু আপনি আমি পারি না। শিখতে গেছেন তাহলে তার দ্বিগুণ সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, পড়তেই হবে, কোরআন পড়া ছাড়া উপায় নাই, কোরআন পড়া ছাড়া উপায় নাই, কোরআন পড়া ছাড়া উপায় নাই, কোরআন পড়তেই হবে। এখন অনেক চালাক লোক আছে জানেন, প্রশ্ন করে যে কিয়ামতের মানে তো সালাদের হিসাব হবে, সালাদ যদি টিকে যাই তাহলে তো আমরা জান্নাতে যাব। কিন্তু আমি নামাজ ঠিক মতো পড়ি, নামাজ পড়ে ঠিক মতো, হ্যাঁ এই তেলাওয়াত করেন তো, আর হয় না। তেলাওয়াত যদি নামাজে ভুল হয়ে যায় নামাজ কবুল হবে না। তেলাওয়াত যদি নামাজে ভুল হয়ে যায় তাহলে আর হবে না। শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। তবে এই কোরআনের একটা বরকত আপনাদের বলি, নিয়মিত মসজিদে আসলে অনেক সূরা, অনেক কিছু আপনার মুখস্থ হয়ে যাবে। পৃথিবীতে অনেক কারি আছে যারা কায়দা জ্ঞান সম্পূর্ণ নাই, কিন্তু কোরআন তেলাওয়াত করতে দিবেন 1 ইঞ্চি পরিমাণ ভুল পাবেন না। এটাই কোরআনের বরকত। যাই হোক, আমাদের বরকত লাভের জন্য কোরআন নিয়মিত পড়তে হবে। শুধু তাই নয়, যদি 1 হরফ হয় তাও, যদি একটা সূরা হয় তাও পড়তে হবে প্রত্যেকটা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বলে শেষ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে যদি তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক সূরা মুলক 67 নম্বর সূরা, এই সূরাটা পড়ে তাহলে সারাদিন আল্লাহর পক্ষ থেকে তার বরকত নাযিল হবে সারাটা দিন। সুবহানাল্লাহ, আমরা তো পড়ি না, আমরা পড়ার সময় পাই না। যাই হোক, আমাদের পড়া উচিত, কোরআন আমাদের পড়তেই হবে।